নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব এবার, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। ঢেকে ভাজার দরকার নেই, এটাকে খুলে ভাজলেই সেটা বেশি ভালো হয়। এখানে এই রান্নাতে কোনো চিনি পড়বে না, নুন দেবে, নুন দিয়ে তারপরে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার তার মধ্যে রসুন আর আদা যে বাটাটা সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং এটার সাথে মিশিয়ে নিতে হবে এই বাটাটা। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা কোনো ম্যারিনেশন করার প্রয়োজন নেই এই রান্নার ক্ষেত্রে। এই মশলাগুলো এতটাই ভালো যে ম্যারিনেশন করার প্রয়োজন পড়ে না। ভালো করে চিকেনটাকে এবার এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে অন্যান্য সমস্ত মশলা দিতে হবে। চিকেনটা তোমরা বোনলেসও ইউজ করতে পারো বা বোনযুক্ত ইউজ করতে পারো। আমি এখানে বোনলেস ইউজ করিনি। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে কুচানো লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাও সে সেরকম মতন লঙ্কা কুচি ইউজ করতে পারো। এবার চিনে বাদাম গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ফ্যাটানো টক দইটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার তিলের গুঁড়ো যেটা করা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার নারকেল কুড়োনোটাও অ্যাড করে দিলাম। সবশেষে নুন দিতে হবে স্বাদ মতন, যে যেরকম নুন খাও সে সেরকম এটার মধ্যে অ্যাড করবে। ভালো করে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এবার নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে, যাতে মাংসটার সঙ্গে পুরো জিনিসটা ভালো করে মিশে যায়। এটা ঢাকনা খুলেই বেশ কিছুক্ষণ কষাতে হবে চিকেনটা, না হলে কি হবে কাঁচা থেকে যাবে। তারপরে লেবুর যে রসটা রাখা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে 3টে লঙ্কা চিড়ে পরে আবার অ্যাড করেছি, কারণ ঝালটা আমি বেশি খাই। তোমরা যদি কম ঝাল খাও তাহলে এটা দেওয়ার দরকার নেই, এটা পুরোটাই অপশনাল। ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা দেখো নরম হয়ে এসছে অনেকটা। এবার সামান্য জল অ্যাড করে দিতে হবে। 1 কাপ মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রাখতে হবে। 10 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকা খুলতে হবে এবং দেখতে হবে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই গরম মশলা গুঁড়োটা এবার আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। ভালো করে গরম মশলা গুঁড়োটার সাথে চিকেনটাকে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এই চিকেনটা একটা জায়গায় তুলে রেখে দিতে হবে। এবার আরেকটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে সামান্য সাদা তেল আমি গরম করলাম। তেলটা গরম হতে দেওয়ার জন্য কিছুক্ষণ রাখতে হবে। গরম হয়ে যাওয়ার পরে কয়েকটা কাজু ভেজে নিতে হবে এর মধ্যে। কাজুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। আর কাজুর গন্ধটা আরেকটু ভালো হয় যদি এর মধ্যে ঘি দেওয়া যায়। তোমরা কেউ ঘি অ্যাড করতেও পারো প্রথমে, আমি ঘিটাকে পরে অ্যাড করেছি, কারণ ঘিটা পরের দিকে অ্যাড করলে আরও বেশি সুন্দর অ্যারোমাটা বেরোয়।
এখানে সল্টেড কাজুও তোমরা ইউজ করতে পারো। দেখো আমি ঘিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে অ্যাড করলাম। কাজুগুলো লাল লাল মতন হয়ে ভেজে উঠেছে। এবার সেই চিকেনটার উপরে এই গরম ভাজা কাজুগুলোকে অ্যাড করে দিতে হবে। দেখো একবার কালারটা শুধু দেখলেই জিভে জল আসবে, এবং খেতে তো এটা দুর্দান্ত হয়। এত সুন্দর গন্ধ আসছে কি বলবো, ভীষণ টেস্টি হয় এটা খেতে। এবং এটা পরোটা, লুচি, তারপরে ভাতের সঙ্গেও ভালো যায়, যদিও আজ আমি এটা পোলাওয়ের সঙ্গে খাবো। তো তৈরি আজকের তিল বাদাম মুরগি। রান্নাটা যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তোমাদের, বাড়িতে ট্রাই করো অবশ্যই। এবং যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং বেল নোটিফিকেশনটাও কিন্তু ক্লিক করতে ভুলো না।